আগের ভিডিওতে আমি 78 পর্যন্ত আলোচনা করতে হতো, হঠাৎ কেটে গেল। যাই হোক, আমি পরের উত্তরগুলো এই পার্টে আলোচনা করে দিচ্ছি। তাহলে দেখো 79 কী হবে। 78 পর্যন্ত আমি বলেছিলাম আগের উত্তর পর্যন্ত। তাহলে দেখো 79 বলছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 1857 সালে নানা সাহেবের মন্ত্রী ও প্রধান পরামর্শদাতা কে ছিলেন? তাহলে 79টা হয়ে যাচ্ছে আজিমুল্লাহ খান। নেক্সট 80টা 1925 সালে কে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন? তাহলে 80টা হয়ে যাবে নাইকার ইভি রামস্বামী। তাহলে এটা হয়ে যাবে নাইকার ইভি রামস্বামী। 81 এ নেশন ইন দ্য মেকিং। দেখো কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতা ভারতকে বর্ণনা করেছিলেন এই নেশন ইন দ্য মেকিং রূপে? তাহলে এটা হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যার অটোবায়োগ্রাফি ছিল। 82 কোন চার্টার আইন খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি দিয়েছিল? তাহলে এটা হবে 1813। দেখো 1813 চার্টার অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, যার দ্বারা শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয়। আর যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি। 2 নম্বর আরেকটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান। যাই হোক, তাহলে প্রথম চার্টার অ্যাক্ট কত সালে আসে? 1793। শেষ চার্টার অ্যাক্ট কত সালে? 1853 সাল। দেখো তারপরে প্রশ্ন 83 বাল গঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামে কবে জনপ্রিয় হলেন? তাহলে এটা হবে সরকার যখন তাকে রেন্ট হত্যা মামলায় দোষারোপ করেছিলেন। দেখো আমরা যেটা জানি, রেন্টকে কে হত্যা করে? রেন্টকে 2 ভাই মিলে হত্যা করে। 2 চাপেকর ভ্রাতৃদ্বয় যারা এই অফিসার ছিল ফেমিং কমিশনে, তাদেরকে হত্যা করছে। তাহলে রেনকে হত্যা করছে 2 ভাই চাপেকর ভ্রাতৃদ্বয়। দেখো এই হত্যার পিছনে বলা হয় বাল গঙ্গাধর তিলক প্ররোচনা দিয়েছিলেন। তাহলে এটা হয়েছে 83 C। 84 কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? খুবই সহজ, 1835। খাকসার কাদের বলা হতো? দেখো এটা এ হতে পারে বা মনে হচ্ছে ডি হতে পারে। যাই হোক, এটা এ হতে পারে, এটা ডাউট আছে কি হবে। নেক্সট 86 কোন গান্ধীবাদী সত্যাগ্রহের প্রেক্ষাপটে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? তাহলে এটা হবে রাওলাট সত্যাগ্রহ। আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? 1919-এর 13ই এপ্রিল। নিম্নলিখিত মধ্যে মহাগুজরাট আন্দোলনের নেতা কে ছিলেন? এটা হবে ইন্দুলাল যাজ্ঞিক। 87-এর বি। 88 মিশ্র অর্থনীতিতে কোন দুটি বিষয়ের সহাবস্থান লক্ষ্য করা যায়? এটা হবে সরকারি ও বেসরকারি সংস্থা। দেখো ইকোনমিক্সের প্রশ্ন 1-2টা দিয়ে দিচ্ছে, কি আর বলা যাবে, ইতিহাসের প্রশ্ন তারা পায়নি কমিশন। 89 ভারতের গভর্নর জেনারেল অফিস যে আইনের দ্বারা তৈরি? তাহলে দেখো আমরা জানি 1833 সালের যে চার্টার আইন অনুযায়ী হচ্ছে বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল। তাহলে 89-এর হয়ে যাচ্ছে এ। 90 জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নামকরণ হয়। তাহলে কি হবে? 90টা হয়ে যাচ্ছে এ, যেটা SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য আইডিয়া অফ হিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে? তাহলে এটা হবে RG কোলিংউড। নেক্সট 92 নিম্নলিখিত ঐতিহাসিক গবেষণার ধারা বা কৌশলের মধ্যে কোনটি সাম্প্রতিকতম সংযোজন? তাহলে এটা হবে সামরিক ইতিহাস। নব্যপ্রস্তর বিপ্লবের ধারণার অবতারণা করেন কে? যেটা নিওলিথিক রেভলিউশন, এটাকে গর্ডন চাইল্ড। খুবই সহজ। 94 আমেরিকা সমাজবিজ্ঞানের সমালোচনামূলক গ্রন্থ। দেখো এটা কোনটা হবে আমার জানা নেই। এটা CW মিলস হবে, আমি সার্চ করে দেখেছি, এটা CW মিলস। তাহলে এটা হয়ে যাচ্ছে 94-এর সি। নেক্সট 95 হেরোডোটাস রচিত বিখ্যাত গ্রন্থ হিস্টোরিয়া কটি খণ্ডে বিভক্ত? তাহলে দেখো এটা 9টি খণ্ডে বিভক্ত হিস্টোরিয়া গ্রন্থটা। নেক্সট সুমা চিয়েনের লেখা সিচির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? এটা বৌদ্ধ ধর্মের ইতিহাস হতে পারে। যাই হোক, কী হবে দেখা যাক। 97 এটাও ডাউট আছে, বি হতে পারে, এটাও ডাউট। 96 97 দেখতে হবে। যাই হোক 98 কার লেখায় ব্যক্তিগত দলিলের গুরুত্ব উপর জোর দেওয়া হয়েছে? তাহলে 98-এরটা হয়ে যাচ্ছে নেমিয়ার। 99 কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রতিষ্ঠিত হয়? দেখো এটা হয়ে যাবে, এটা ভুল আছে, 1848 হবে। এটা ড্রপ আউট হতে পারে প্রশ্নটা, সবাই মার্কস পেয়ে যাবে। 100টা মার্ক্সীয় প্রেক্ষিতে লেখা অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি বইয়ের লেখককে? তাহলে এটা হয়ে যাবে 100টা DD কোসাম্বি।
তাহলে দেখো তোমরা কতগুলো উত্তর ঠিক করলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। প্রথমটা যে ভিডিওটা ছেড়েছিলাম ওখানে ম্যাক্সিমাম প্রশ্ন আছে, যেহেতু কেটে গেছে ভিডিওটা তাই আমি নেক্সট পার্টে আপলোড করেছি। দেখো তাহলে তোমরা 100টা প্রশ্নের মধ্যে আমি ওই 2-3টা প্রশ্ন ডাউট বলেছি, তার মধ্যে আমি সবই বলে দিয়েছি। তাহলে ওই 2-3টা প্রশ্ন উত্তর তোমরা জেনে যাবে, আমি কমেন্টে অবশ্যই করে দেবো কোনটা সঠিক উত্তর হবে। আর সবগুলো আমি অথেন্টিক সোর্সে আমি সব অথেন্টিক উত্তরগুলো বললাম। তোমরা অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমরা কত পেয়েছো মার্কসটা তোমরা জানাবে। আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো। যদি তোমার বিষয় ইতিহাস হয়, আমি চ্যানেলে ইতিহাসের ভিডিও আপলোড দিই, কোনো সমস্যা নেই। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।